বেশক আল্লাহই আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী। বন্ধুরা, আপনাদের কি মনে আছে 2017 সালে আফ্রিকার ঘানার সেই দরিদ্র মুসলিম হাজির কথা, যার নাম ছিল আল হাসান আবদুল্লাহ, যার বাড়ির পাশে তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের একটি ড্রোন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এবং ড্রোনটি দেখে তিনি বিস্মিত হয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা কি এর চেয়ে বড় একটি বানাতে পারবেন যা আমাকে মক্কা নিয়ে যেতে পারে? হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এই সরল প্রশ্নটি বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছিল এবং তাৎক্ষণিক তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় আবদুল্লাহকে হজ্জে পাঠানোর ব্যবস্থা করেন এবং তুরস্ক সরকার তার সমস্ত খরচ বহন করে হজ পালনের সুযোগ করে দেয়। এমন আরেকটি অলৌকিক ইমানের সাক্ষী থাকল সারা বিশ্ব। লিবিয়ার এক হজযাত্রীর বাস্তব ঘটনা। বিশ্বাস আর অটল সংকল্প যখন একসাথে মিলে যায়, তখন ঘটতে পারে এমন কিছু যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। এমনই এক হৃদয়স্পর্শী ও ইমানের দৃঢ়তার ঘটনা ঘটেছিল লিবিয়ার এক তরুণ হজযাত্রী আমের আল মেহদি মনসুর আল গাদ্দাফির সাথে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সফরের জন্য বিমানবন্দরে উপস্থিত হন আমের। অন্যান্য যাত্রীদের সঙ্গে নিজেও উড়ানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার নাম নিয়ে একটি সংশয় সৃষ্টি হয়। আসলে তার নামের শেষে গাদ্দাফি শব্দটা ছিল, আর গাদ্দাফি ছিলেন লিবিয়ার এক স্বৈরাচারী শাসক। তাই নিরাপত্তা কর্মীরা এই সমস্যাটি সমাধানের জন্য খতিয়ে দেখেছিলেন, কিন্তু তাকে কিছুটা অপেক্ষা করতে বলেছিলেন। এদিকে সব যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠে পড়েন। দরজা বন্ধ হয়ে যায় এবং বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই আমেরের সমস্যা সমাধান হয়, কিন্তু দুঃখজনকভাবে পাইলট বিমানের দরজা আবার খুলতে অস্বীকৃতি জানান। বিমানে থাকা সবার সঙ্গে আমের হজ্জে যেতে পারলেন না। নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দেন, আল্লাহ যা চান সেটাই হয়। হয়তো এটা তোমার জন্য নির্ধারিত ছিল না, কিন্তু আমির ছিলেন অটল। তিনি বললেন, আমি হজের নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমি হজে যাব, অন্য কোথাও নয়। ঠিক তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। খবর আসে উড্ডয়নের পরপরই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং এটি ফিরে আসছে। ফিরে এসে বিমানের মেরামত হয়, কিন্তু তবুও পাইলট দরজা খুলে আমেরকে নিতে অস্বীকৃতি জানান। কর্মকর্তারা পুনরায় বলেন, তোমার জন্য হজে যাওয়া নির্ধারিত নয়। কিন্তু আমের তখনও অটল, আমি হজ করবই ইনশাআল্লাহ। এরপর ফের উড্ডয়ন করে বিমান। কিছু দূর যেতেই আবার ত্রুটি দেখা দেয় এবং বিমানের পাইলট বাধ্য হন বিমানটি দ্বিতীয়বারের মতো ফিরিয়ে আনতে। এবার পাইলট নিজেই উপলব্ধি করেন এই ঘটনা প্রবাহের গভীর তাৎপর্য। বিমানে থাকা সবার সামনে তিনি ঘোষণা দেন, আমি আমিরকে ছাড়া এই বিমান ওড়াবো না। আমিরকে বিমানে তোলা হয় এবং তার ছবি একটি স্মারক হিসাবে রাখা হয়। পরবর্তীতে সেই বিমানই নিরাপদে হজের গন্তব্যে পৌঁছে। আল হাসান আবদুল্লাহ ও আমেরের এই গল্পটি বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করে এবং এটি প্রমাণ করে যে সরলতা ও বিশ্বাস কখনো কখনো অপ্রত্যাশিতভাবে বড় স্বপ্ন পূরণ করতে পারে। এই ঘটনাটি শুধুমাত্র দুই ব্যক্তিদের হজ্জে যাওয়ার গল্প নয়, বরং ঈমান, দৃঢ় বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার এক প্রাঞ্জল প্রমাণ। যেখানে মানুষ অসম্ভব বলে থেমে যায়, সেখানে ঈমান বলে, আল্লাহ যা চান তাই হবে। আমরা এই সত্য ঘটনাটি থেকে শিখি, জীবনে যতই বাধা আসুক না কেন, যদি সংকল্পে অটল থাকি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, তবে তিনি পথ খুলে দেন এমনভাবে যা কল্পনারও বাইরে। আল্লাহ আমাদের সকলকে এমন জ্ঞান দান করুন, আমিন।